নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজ আমি আলোচনা করব প্রাচীন যুগ থেকে এই এখনো পর্যন্ত বর্তমান যুগ পর্যন্ত ইতু পুজোর ব্রতকথা বা ইতু পুজো নিয়ে বাড়ির গিন্নিরা বা বাড়ির মেয়ে বউদের মধ্যে একটা উত্তেজনা দেখা যায়, বা তাদের এটা হলো গিয়ে একটি তাদের কাছে পার্বণ। এই পার্বণ কিভাবে পালন করে, কেন পালন করে, এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পর্যন্ত চলে ইতু পুজো। ইতু আজ আসলে কে, এটা নিয়ে আলোচনা করব। আমরা আসলে ইতুকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে জেনেছি, বা রাঢ় বাংলায় দেবী লক্ষ্মী রূপকে পূজিত করে আসছে মেয়ে বউরা। কিন্তু আসলে এই ইতু শব্দটি প্রাচীন পারস্য দেশে মিতু পুজো বলে একটা পুজো করা হতো, সেই মিতু থেকে এসেছে ইতু শব্দটি। আর ইতু মানে আমরা এই কার্তিক মাসে সূর্যদেবের নাম হয় মিত্র, তাই এই কার্তিক মাসে প্রত্যেক রবিবার মেয়েরা এই যে ইতু পুজো করে সেটাকে মনে করা হয় যে সূর্য দেবতার পুজো করা হয়। এবার বলছি যে এই সূর্য দেবতা যেমন আমাদের প্রকৃতিকে উর্বরা করে রেখেছে, উজ্জ্বল করে রেখেছে, তেমনি মেয়েদের জীবনেও বা নারীদের জীবনেও মাতৃত্বের স্বাদ এনে দিতে পারে এই সূর্যের আলো। সূর্যের প্রভাবে, সূর্যের আশীর্বাদের প্রভাবেই মেয়েরা মাতা হতে পারে বা জননী হতে পারে। আবার তেমনি সূর্যদেবের অভিশাপের ফলেও কিন্তু মেয়েরা বন্ধ্যাত্বপ্রাপ্ত হয়। তাই মনে করা হয় যে প্রাচীন যুগ থেকে মেয়েরা নিজেদের স্বামী বা পরিবারের জন্য এবং সন্তানের মঙ্গল কামনায় এই ইতু পুজো করে আসছে। ইতু পুজো করতে কি কি লাগে, প্রথমেই বলছি যে লাগে একটি মাটির সরা বা মাটির গামলা, যেটা মানে যার সুবিধা হয় সে সেটা নেয়। তাতে খড়ের বিচুলি দিয়ে একটা তৈরি করা হয়, যেটার ওপর আর কি আপনারা ওই মাটির সরাটা রাখবেন। মাটির সরার ভেতর দেওয়া হয় মাটি, পুরো ভর্তি করে মাটি দেওয়া হয়। তার উপরে ইতু দেবীর নামে মাটির ঘট বসানো হয়, আর এই ঘটে দেওয়া হয় জল। এবার চারপাশে থাকে বিভিন্ন ধরনের শস্য দানা ছড়ানো হয়। আর যেহেতু এক মাসের এটা পুজো, তাই ওই মাটির ওপর, ভেজা মাটির ওপর 5 রকমের শস্য দানা ছড়ানো হয় এবং দেয়া থাকে কলমি শাক, শুশনি শাক এবং মানকচু, অনেকে কালকচুও দিয়ে থাকেন, হলুদ গাছ ইত্যাদি। এইসব দিয়ে এর সঙ্গে থাকে ধান। মানে এই প্রত্যেকটা জিনিসে কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই এই প্রত্যেকটা জিনিস দিয়ে ঘর সাজানো হয় এবং তাতে থাকে সর্ষে ফুল। সর্ষে ফুল হলো এই পুজোর প্রধান ফুল। এবার এই সমস্ত কিছু দিয়ে ঘরটাকে সাজানো হয়, আর এটা করা হয় কার্তিক সংক্রান্তির দিন ভোরবেলা। বাড়ির গিন্নিরা আগেকার দিনে উঠোন যাদের ছিল সেই উঠোন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতো, নেতা দিত, তারপর সেই স্নান সেরে এই ইতু পুজো জোগাড় করতে বসতো। আর ইতু পুজোর জোগাড় করা হয়ে গেলে সবাই কিন্তু এই ইতু পুজোর ঘর নিয়ে যেত ব্রাহ্মণদের বাড়িতে। ব্রাহ্মণদের বাড়িতে গেলে ব্রাহ্মণদের যে গিন্নি থাকেন, মানে ধরুন ব্রাহ্মণদের বাড়ির গিন্নি, তিনিও কিন্তু স্নান সেরে ইতুর ঘট একদম প্রস্তুত করে নিয়ে বসতেন। এবার ইতু পুজো যখন কমপ্লিট হয়ে যেত বা পুরোপুরি সম্পূর্ণ হতো, ইতু দেবীর নামে ওই ঘটে প্রত্যেক রবিবার করে পুজো দেওয়া হয়। বাড়ির মেয়ে মানে ছোট একটা মেয়ে থেকে শুরু করে প্রত্যেকে, বউরাও দিতে পারেন, এমনকি সদবা বিধবা মহিলারাও কিন্তু এই ইতু পুজো করতে পারেন, এখানে কোনো রকম বাধা থাকে না। এই প্রত্যেকে মিলে ইতুর ঘটে জল দেন। আর ইতুর ঘটে জল দেওয়ার পর যেহেতু ওই যে শস্য দানা থাকে, তাই এক মাসে কিন্তু শস্য গজিয়ে ওঠে এবং খুব সুন্দরভাবে ইতুর পুজো সম্পন্ন করা হয়। আর ইতু পুজো শেষে শোনা হয় ব্রতকথা। এবার আসছি ইতু পুজো কেন করা হয়। এই যে ইতু পুজো করলে মনে করা হয় যে যাদের ধন নেই, সম্পদ নেই, তাদের নির্ধনের ধন হয় এবং অপুত্রের পুত্র হয়। মানে যাদের পুত্র নেই, সন্তান নেই, তারা ইতু লক্ষ্মীর কাছে যদি সন্তান কামনা করেন, তাহলে তাদের সন্তানের মনস্কামনা বা সন্তান পাওয়ার যে বাসনা সেটাও পূর্ণ হয়। এটা মনে করা হয়, কারণ এটা সূর্যদেবের আশীর্বাদ আর সূর্যদেবের পুজো করা হয় বলেই মনে করা হয়। কিন্তু এই যে
সূর্যদেব এই অগ্রহায়ণ মাসে মিত্র নামে পরিচিত, এটা আগেই বললাম। আর এই রবিবার সূর্যদেবের বার, রবিবারে আমরা সূর্যদেবের পুজো করে থাকি, কিন্তু সেটা অপভ্রংশ হয়ে এখন ইতু লক্ষ্মীতে পরিণত হয়েছে। তাই আমরা এটাকেও মানে অগ্রহায়ণ মাসের ইতু লক্ষ্মীর পুজো হিসাবে জেনে থাকি। আর এই লক্ষ্মী পুজো যারা করে তাদের ঘরে সুখ সমৃদ্ধি সমস্তটাই বয়ে নিয়ে আসে ইতু লক্ষ্মী, এমনটা মনে করা হয়। আর এই পুজোর নৈবেদ্যতে অবশ্যই দেওয়া হয়, মানে ধরুন অগ্রহায়ণ মাসের সংক্রান্তি মানে শেষ দিনকে পুজো উদযাপন যেদিনকে করা হয় সেদিনকে বিভিন্ন ধরনের ফল, প্রসাদ, নারকেল, চিড়ে ইত্যাদির সাথে দেওয়া হয় সরু চাকলির নৈবেদ্য। অনেকেই বিভিন্ন ধরনের পিঠে করেও দেবীকে ভোগ দেন। কিন্তু আর এর সঙ্গেও কিছু কিছু জায়গায় দেবী লক্ষ্মীকে নতুন চাল, দুধ, নতুন গুড় দিয়ে পায়েস বা পরমান্ন করেও নিবেদন করা হয়। এটা হলো ইতু লক্ষ্মীর একটি নিয়ম। এবার এই নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচলিত হয়ে আসছে, কিন্তু প্রত্যেকেই প্রতি রবিবার, অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার এই ইতু লক্ষ্মীর পুজো করে থাকেন। তাই আর এই ইতু লক্ষ্মীর পুজো করলে তাদের সংসার থেকে সমস্ত অমঙ্গল দূরে যায় আর বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধি বাড়িতে বয়ে নিয়ে আসে। তো বন্ধুরা, ইতু লক্ষ্মীর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে।